এদিকে ভারতের পশ্চিমবঙ্গে দলীয় বিদ্রোহ ও সম্ভাব্য ভাঙন ঠেকাতে তৃণমূল কংগ্রেস তাদের সব সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর থেকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। দলনেতা সহ বিভিন্ন পদে দলীয় হাইকমান্ডের প্রস্তাবকে কেন্দ্র করে বিদ্রোহ দেখা দেয়। বুধবার ৫৮ জন বিধায়ক আলাদা তৃণমূল গঠনের ঘোষণা দেন এবং স্পিকারের কাছে নতুন নেতৃত্বের প্রস্তাব জমা দেন। এদিকে এক বিবৃতিতে বলা হয়েছে, সমালোচনা, কর্মক্ষমতার মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনার মাধ্যমে দলকে নতুন করে সাজানো হবে। বিশ্লেষকদের মতে দলের ভেতরে বিরক্তিকর ঝুঁকি মোকাবেলায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুতুন্ডু। শুভজিৎ, একদিকে তৃণমূলে ভাঙন, অন্যদিকে যে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? কিন্তু আবার পুনরাবৃত্তি হয়েছে এবং বলা যেতে পারে এই একনাথ শিন্দে তারা যেভাবে মহারাষ্ট্রে শিবসেনাকে কুক্ষিগত করেছে, দলের রাশ নিজেদের হাতে নিয়ে এসেছে, এটাই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চিত্র। এই মুহূর্তে যদি আপনি দেখেন তৃণমূল কংগ্রেসের রাশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া যে দল, যে দলের তিনি একদম সর্বময় কর্তা, সুপ্রিমো, তার হাতে কিন্তু দলের কোনো রাশ নেই। তার হাতে রাশ বেরিয়ে গিয়েছে এবং যেহেতু তিন ভাগের দুভাগ বিধায়ক তারা আলাদা হয়ে গিয়েছে, তারা একেবারে নতুন তৃণমূল তারা জন্ম দিয়েছে, বিধানসভার নতুন পরিষদ দল তৈরি হয়েছে। সেক্ষেত্রে একটা কথা বলা যায় যে তৃণমূল কংগ্রেসের সিম্বল, অর্থাৎ যে ঘাসফুল সিম্বল, সেই সিম্বলও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী দিনে থাকবে না যদি এটা হাইকোর্ট চ্যালেঞ্জ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তরফে যে খবর আসছে তারা কিন্তু হাইকোর্ট চ্যালেঞ্জ করতে পারে। হাইকোর্ট চ্যালেঞ্জের এর আগেও রায় কিন্তু আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখেছি, সেখানে কিন্তু কোনো রায় টেকেনি এবং সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই মুহূর্তে যে দলের সিম্বল সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের দলের সিম্বল বা দলের যে রাশ সেটা সম্পূর্ণভাবে বিরোধী গোষ্ঠীর সাথে চলে যাচ্ছে। অর্থাৎ মমতা বিরোধী গোষ্ঠী, মমতার যে নতুন গোষ্ঠী তৈরি হয়েছে তারা এই মুহূর্তে পাওয়ারফুল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জন বিধায়ক এক জায়গায় হয়েছে, তারাই মূলত আগামী দিনে তৃণমূলের মুখ এবং তারাই বিধানসভায় দলকে নেতৃত্ব দেবেন। পাশাপাশি গতকাল পর্যন্ত একটা ছবি সামনে আসছিল, সেটা কি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যে পরিমাণে দুর্নীতির মামলা, তার বিরুদ্ধে যে পরিমাণে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে একটা জিনিস পরিষ্কার ছিল যে তার জেল যাত্রা কার্যত অনিবার্য। সিআইডি তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, ইডি তার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং তার জেল যাত্রা নিয়ে কিন্তু জল্পনা চলছিল। সেই জল্পনা কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মূল দলের দূরত্বই বেড়ে গিয়েছে, ফলে তার যে রক্ষা কবচটাই কিন্তু সরে যাচ্ছে, নেগোসিয়েশনের জায়গা থাকছে না, ফলে তার জেল যাত্রা অনিবার্য হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু গতকাল পর্যন্ত চিত্র ছিল। আজ যে চিত্রটা, সেখানে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন হাদি হত্যা প্রসঙ্গে মুখ খুলেছেন, তিনি রাষ্ট্রীয় নিরাপত্তার যেরকম তিনি যেরকম রাষ্ট্রীয় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেরকম শপথ নিয়েছেন, পাশাপাশি রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার তিনি শপথ নিয়েছিলেন। রাষ্ট্রীয় গোপনীয়তা তিনি যেহেতু রক্ষা করতে পারেনি, এই যে সেই ক্লিপিংস কিন্তু এই মুহূর্তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক তাই নিয়ে কিন্তু রিয়াক্ট দেয়নি। একটা জিনিস উল্লেখযোগ্য বিষয়, তারা অনেক ম্যাচুরিটির প্রমাণ দিয়েছে এবং তাদের থেকে যে ধরনের বার্তা এসেছে এখনো পর্যন্ত, সেখানে তারা বলছে এটা রাজনৈতিক বিষয় বলে বাংলাদেশ অনেকটা এড়িয়ে গিয়েছে। ফলে তারপরও ভারতীয় তরফে যে পরিমাণ রিয়াক্ট আসার কথা সেই পরিমাণ রিয়াক্ট আসেনি, কিন্তু অভিযোগ দায়ের হলো আজকে। তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। একেবারে যেটা একদম আমরা যেটা দেখছিলাম বিএনএস এর ১৫১, ১৫২, ১৫৩, তারপরেও ৩৫১, ৩৫২, ৩৫৩, সব ক্ষেত্রে যদি আপনি দেখেন এটা কিন্তু একটা শান্তিপূর্ণ দেশের সঙ্গে সহাবস্থানে থাকাকালীন যুদ্ধ ঘোষণার শামিল, দেশদ্রোহিতার শামিল একাধিক ধারায় কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং গতকালের পর আজ প্রেক্ষাপট কিন্তু একেবারেই বদলে গিয়েছে। বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রেপ্তার হন সেটা কিন্তু অস্বাভাবিক কিছু থাকবে না। এই মুহূর্তে সামার ভ্যাকেশন চলছে, কলকাতা হাইকোর্ট বন্ধ, ৮ তারিখ, আগামী ৭ তারিখ, ৮ তারিখ কলকাতা হাইকোর্ট খুলবে এবং তারপরে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আজকে এফআইআর হয়েছে তার মামলা উঠবে এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সময়ের অপেক্ষা এক প্রকার বলা যেতে পারে এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ তারা যে আপত্তি জানাবে সেই সুযোগও নেই। আপত্তি জানাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি কিভাবে তার মামলা সাজাবেন, কি করে তার মক্কেলকে বাঁচাবেন, সেটা কিন্তু একেবারে অনেক বড় প্রশ্ন। শুধুমাত্র এই মামলা নয়, এছাড়াও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা মামলা রয়েছে, সেটাও কিন্তু মমতা ব্যানার্জি ফেঁসে যাওয়ার যে সম্ভাবনা সেটা রয়েছে। তিনি গোটা সনাতন ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন। যদি একটু হিন্দু বোঝে, যারা বোঝে বাংলাদেশে, তারা কিন্তু খুব বুঝতে পারবে গন্ধা ধর্ম মানে খুব বাজে একটা ধর্ম, এমন একটা তিনি ইঙ্গিত করেছেন। এর আগে মোদী বিতর্কে কিন্তু রাহুল গান্ধীকে কার্যত জেলে যাওয়ার মুখ থেকে আসতে হয়েছে, তার সাংসদ পদ খোয়াতে হয়েছিল। কাজেই
এই যে মামলা, সেই মামলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলবে। একদিকে তার হাত থেকে দলের রাশ চলে যাচ্ছে, অন্যদিকে তার জেল যাত্রার মতো একটা পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, তার পরিবারে তার যে ভাতিজা তারও জেল যাত্রার মতো একটা পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়েছে। আরো যদি তার পরিবারের কথাই বলি, তার যারা ভাই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মাধ্যমে তার রাজনীতি নিয়ন্ত্রণ করত, সেই ভাইয়েরাও কিন্তু তার পাশ থেকে একে একে সরে যেতে শুরু করেছে। তারা কিন্তু বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তাদের কাছে আপন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী তার দাদা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ত্যায্য করেছেন। ফলে সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে বলতে পারেন সবচেয়ে কঠিনতম সময়, রাজনীতিক থেকে কার্যত সন্ন্যাস নেওয়ার মতো অবস্থা হয়েছে তার। কলকাতা পৌরসভার শুধুমাত্র ক্ষমতা তার হাতে ছিল, সেখান থেকেও একেবারে তার যে বিধায়ক অর্থাৎ ববি হাকিম, ফিরহাদ হাকিম তিনিও পদত্যাগ করেছেন। সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিয়ারের সায়নে এসে পৌঁছিয়েছেন, এবং এখান থেকে কামব্যাক করার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দেখাতে পারে সেই দিকে কিন্তু গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। ইপ্সিতা। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।